নমস্কার বন্ধুরা, গ্রিনিপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। এবছর বর্ষা একটু আগে আগে ঢুকে যাবে, তাই আমরা বর্ষার পরিচর্যা একটু আগে থেকেই শুরু করে দেবো। বর্ষায় আপনারা জানেন যে একটু আলাদা পরিচর্যার প্রয়োজন হয়। আমি বাগানে কি পরিচর্যা করব সেটা আপনাদেরকে বলবো, আর কি করব না সেটাও আপনাদেরকে জানাবো। আর তার সাথে সাথে আজকে থাকছে ছোট্ট একটা গার্ডেন ওভারভিউ। চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে, কারণ আমার ফল গাছগুলোতে খুব সুন্দর ফল ধরে রয়েছে আর সবজি গাছগুলো একদম রেডি। পুরো ভিডিওটা দেখুন, আর তার সাথে সাথে আপনাদের সাথে আলোচনা করব বর্ষায় কি পরিচর্যা আমরা করব। বর্ষা মানেই গাছগুলো একেবারে তরতাজা সবুজ হয়ে ওঠে, বাগান একেবারে সুন্দর দেখতে লাগে। কিন্তু আমাদের ছাদ বাগানিদের জন্য কিন্তু অনেকগুলো অসুবিধাও আছে, আজকে সবটা আলোচনা করব। প্রথমে বলি, বাগানে যে ফলগুলো হয়ে রয়েছে আমার, দেখুন ড্রাগন কিন্তু প্রথমবার হয়ে গেছে। এই প্রথমবারের ড্রাগনগুলো একেবারে লাল হয়ে গেছে। প্রথমবার আমার বাগানে প্রায় 10 থেকে 11টা মতন ফুল এসেছিলো, তার থেকে 8খানা আমি ফল মানে ঠিকঠাক হয়েছে, বাকি ফুলগুলো নষ্ট হয়েছে। আর দ্বিতীয়বারও 8খানা ফুল এসছে, তার থেকে 6টা ফুল এখন আপাতত আমি দেখতে পাচ্ছি। 1 2 3 4 5 6 ছটা ফুল দেখতে পাচ্ছি, যেটা কালকেই ফুটবে বলে একেবারে রেডি। প্রথমবারের ফলটা একেবারে হারভেস্ট করার মতন হয়ে গেছে, দেখুন লাল রং এসে গেছে। আজকে হারভেস্ট করছি না, কারণ আজকে ভিডিওটা করছি, কালকে হারভেস্ট করব। আর এই ফুলগুলোকে পলিনেশন করতে হবে, কালকেই ফুটবে, আজকে হয়তো ফুটবে না, আজকেও ফুটতে পারে কিছু ফুল। আর এই যে বর্ষা এসেছে, এর মাঝে মাঝেও কিন্তু রোদ হবে, তার মধ্যেই বৃষ্টির পরেই দেখতে পাবো রোদ উঠলেই গাছের ছোট ছোট ফুল এসে যাবে। পরপর অক্টোবর পর্যন্ত আমরা কিন্তু এই ফুল পাবো ড্রাগন গাছ থেকে, আর বারবার আমরা ফল হারভেস্ট করতে পারবো। মাঝে মাঝে মিক্সড ফার্টিলাইজার দিতে হবে। এই গাছে আমি যে স্পেশাল মিক্সড ফার্টিলাইজারটা বানিয়েছি সেটাই কিন্তু দিচ্ছি, এছাড়া কিন্তু আর কোনো কিছু দিচ্ছি না। এটা ফলটা যখন হয়ে গেছিলো, গুটিটা ধরে গিয়ে একটু ফলটা বড় হতে শুরু করেছিল, তখন আমি একবার মিক্সড ফার্টিলাইজার দিয়েছি, আর ফুল আসার আগে দিয়েছিলাম। এখন যে এই ফুলগুলো রয়েছে এখন কিন্তু দিচ্ছি না, এই ফুলগুলো থেকে আবার যখন ফল ধরবে তখন আবার মিক্সড ফার্টিলাইজার দেবো। আপনারাও ড্রাগন গাছে এইভাবে পরিচর্যা করুন, খুব সুন্দর ফল পাবেন। আমি কিন্তু গ্রিন নেট টানিয়ে দিয়েছি, কারণ রোদটা এতটা বেশি হচ্ছে মাঝে মাঝে যে গাছগুলো কিন্তু হঠাৎ পচে যেতে পারে, হলুদ হয়ে যেতে পারে, ফাঙ্গাসের সমস্যা হতে পারে। এই গাছে একটু ফাঙ্গিসাইড মাঝে মাঝে স্প্রে করে দিচ্ছি। চলুন এবার আপনাদের জামরুল গাছটা দেখাই। এইটা হলো আমার বাগানের লাল জামরুল গাছ, কি সুন্দর জামরুলগুলো হয়ে রয়েছে। আজকে ভাবছিলাম যে পেরে নেব, চলুন আজকে জামরুলগুলো আপনাদের সঙ্গেই পেরে নিই। এরকম গাছ থেকে জামরুল পেরে খাওয়ার আনন্দই আলাদা, ভীষণ ভালো লাগে। আর একটা টবের মধ্যে হয়তো নিজের কাছে একটা আশ্চর্যজনক লাগে যে কি সুন্দর গাছটা, সেই পরিবেশ আমি দিতে পারিনি। একটা মাটিতে যে জায়গাটা পায়, যে খাবারটা পায়, হয়তো সেটা পাচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু খুব সুন্দর ফল হচ্ছে। তবে আমি চেষ্টা রাখছি যে সব রকম খাবার যাতে গাছটা পায়, যাতে গাছটার কোনো অসুবিধা না হয়। তারপরেও দেখুন রোদের তাপে পাতা কিন্তু পুড়ে যায়, এই সমস্যাগুলো হবেই, কারণ টবের মধ্যে জল বেশি কম হয়, আর উপরে এত ছাদের উপরে রোদ, সেই রোদের তাপও অনেক বেশি থাকে। এতে কিন্তু যে গাছগুলো একটু সেনজিটিভ সেই গাছের পাতা পুড়ে যায়। আমার বাগান থেকে আমি কটা জামরুল তুলে নিই, আর এই জামরুল গাছে কিন্তু মাঝে মাঝে আমি সার দিচ্ছি। আর কোনো কীটনাশক বলতে আমি কাকা স্প্রে করেছিলাম, আর কিন্তু কোনো কীটনাশক স্প্রে করিনি। খুব একটা বেশি কিছু পরিচর্যা করি না, কারণ জামরুল গাছে বেশি পরিচর্যা করলে কিন্তু খুব একটা রেজাল্ট ভালো আসে না, একটু কম পরিচর্যা করলেই ভালো রেজাল্ট আসে। জামরুল গাছ থেকে জামরুল ঝরে যাবার একটা টেন্ডেন্সি থাকে। তবে এবার দ্বিতীয়বার যখন দেখলাম যে খুব বেশি ঝরেনি, তখন বুঝতে পারলাম যে পরিচর্যা কম করলেই কিন্তু এইগুলো থেকে ভালো ফলন পাওয়া যাবে। দেখুন কি সুন্দর কালারটা এসছে, পাখিতেও খেয়ে যাচ্ছে। আরও লাল রঙটা হয়, দেখুন এটা পড়ে গেছিলো বলে, এটার নিচে পড়ে গেছিলো বলে এটার রঙটা দেখুন আরও লাল হয়ে রয়েছে, আরও লাল রঙটা হয়। এটা দ্বিতীয়বার ফলন হলো, প্রথমবারে হয়েছিল অনেকগুলো, তারপরে আবার এই দ্বিতীয়বার হলো। আরও কিন্তু বেশ কিছু ছোট ছোট ফুল আছে দেখতে পাচ্ছি, ফলও আছে, এই যে দেখুন। এটা কালারটা এখনও আসেনি,
পেরে নিচ্ছি, কারণ আপনাদের দেখানোর জন্য এতগুলো তুললাম। এতগুলো আমার তোলার ইচ্ছে ছিল না, অল্প অল্প করে তুলবো ভাবছিলাম, তবে পাখিতে নষ্ট করছে, তুলে নিই, ভালো তবু খেতে পারবো। সবগুলো পাখিতে নষ্ট করে ফেলবে না হলে। আর এবার চলুন আমরা সবজি গাছগুলো দেখাই। এইখানে রয়েছে লঙ্কা গাছ। লঙ্কা গাছগুলোতে কিন্তু লঙ্কা হচ্ছে, অল্প অল্প হচ্ছে, খুব বেশি হচ্ছে না। এখন একটু ওই গাছে একটু সার প্রয়োগ করতে হবে। কিছুদিন আগে বেশ কিছু লঙ্কা তুলে নিয়েছিলাম, এখন আজকে কয়েকটা তুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে ভেতরে থাকে বেশ কিছু, তবে খুব একেবারে গাছ ভর্তি হয়ে যে লঙ্কা হয়েছে তা নয়, মোটামুটি হয়েছে। আরও কিছু এখন লঙ্কা গাছ বসিয়েছি, সেগুলো হয়তো বর্ষার সময় লঙ্কা পাবো। বর্ষার লঙ্কা গাছে কিন্তু ভালোই ফলন হয়, প্রত্যেক বছরই আমার গাছে হয়। তবে এখন এত গাছ হয়ে গেছে, সেইভাবে সময় করে পরিচর্যা করতে পারছি না বলে এগুলোতে সেই রকমভাবে লঙ্কা ধরেনি। তাহলেও বেশ কিছু, এই যে এই কটা ধরেছে, এর আগে একদিন তুলে নিয়ে গেছিলাম, আজকেও কিছুটা তুললাম। এই গাছে এখন আমি যে সারটা দেবো আপনাদেরকে দেখাবো, আগে গাছগুলো দেখিয়ে নিই। এখানে রয়েছে শাকের গাছগুলো, এখানে পাট শাক, এখানে লাল শাক, এখানে রয়েছে পুঁই শাক, আর এই নিচে রয়েছে কলমি শাকের গামলা। এই 4 রকম শাক এখানে রয়েছে। আর ধনে পাতা নতুন করে গামলায় বসিয়েছি, আগের বারে ধনে পাতাগুলো খাওয়া হয়ে গেছে। এই 4 রকম 5 রকম শাক এখানে রয়েছে। এখনও কিন্তু আদা গাছ বসানোর সময় আছে, আপনারা এই সময়ও কিন্তু আদা গাছ বসাতে পারেন। একদম জুন মাসের শেষ পর্যন্ত আদা গাছটা বসাতে পারবেন, যতক্ষণ প্রচণ্ড বর্ষাটা না আসছে। এখনও কিন্তু আদা গাছ বসিয়ে দিন, হয়ে যাবে আদা। আমি এগুলো কিন্তু একটু আগে বসিয়েছি, আর এখন আবার যদি আদা আমার কাছে থাকে তাহলে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। আদা গাছ বসানোর জন্য আমাদের একটু ফাঙ্গিসাইড লাগবে, আর মাটিটাকে খুব ভালো করে জৈব সার দিয়ে তৈরি করতে হবে। মোটামুটি এরকম একটা গ্রো ব্যাগ থেকে 1/2 কিলো থেকে 700 মতন আদা পাওয়া যায়, এর বেশি হয় না, কারণ আমরা তো কোনো কেমিক্যাল সার ইউজ করি না। জৈব সারে খুব বেশি অতিরিক্ত হয় না। এই সময় কি পরিচর্যা করব সেটাও আপনাদেরকে বলবো। এইখানে বসিয়েছি লাল বরবটির গাছ। আপনারা অনেকেই লাল বরবটির বীজ আমার কাছ থেকে নিয়েছেন আমার সিড প্যাকের মধ্যে। এইখানে আমি এখন রিসেন্টলি বসালাম, কারণ অন্যান্য গাছগুলো বসাতে বসাতে এটা বসানো হয়নি। হঠাৎ মনে পড়লো যে এটা তো বসাইনি, তাহলে বসিয়ে দিই। মাত্র 4টে গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি। আর এটা বেরোচ্ছিল না গাছটা, তারপর ভাবলাম যে যখন বেরোচ্ছে না তাহলে একটু সবুজ নোটে দিয়ে দিই। সবুজ নোটেটার মধ্যে ফেলে দিয়েছিলাম, তারপরে দেখলাম অনেক দিন বাদে এটাতে গাছ বেরোলো। এখন মোটামুটি ঠিক আছে, লাল বরবটি হলে আপনাদেরকে দেখাবো। ঢেঁড়স গাছগুলোতে ঢেঁড়স অল্প অল্প করে ধরছে। চলুন, এখানে ঢেঁড়স রয়েছে, সেগুলোকে তুলি। এবং এই গাছেও কিন্তু এই মুহূর্তে কিছু পরিচর্যার প্রয়োজন আছে, কারণ এখন বর্ষায় টবের মাটি থেকে সব খাবারটা বেরিয়ে যাবে, একটু স্পেশাল পরিচর্যার প্রয়োজন হবে। এইখানে দেখুন চিচিঙ্গে ধরেছে। এই যে চিচিঙ্গে ধরেছে। এরকম শশার ফুল এসছিল, আমি পলিনেশন করে দিয়েছি, দেখা যাক শশাগুলো ধরে কিনা। এইখানে একটা ঝিঙে হয়ে রয়েছে, এটা পাড়া হয়নি, এটা পেরে নিতে হবে। এই যে এখানে চিচিঙ্গে হয়ে আছে। এইখানেও আরো 2টো চিচিঙ্গে হয়েছে। করলা গাছটা এখন একটু খারাপ হয়ে গেছে, অনেক দিন অনেক করলা হয়েছে, এখন আবার নতুন করে আরেকটা করলা গাছ দিয়ে দেবো। এইখানের করলা গাছটাকে এখন তুলে দেবো। এইটা হলো ঝিঙে গাছ, দেখুন ঝিঙে গাছটা উপর দিকে উঠেছে। আর এইখানে চিচিঙ্গে গাছে দেখুন চিচিঙ্গে ধরেছে, এই যে উপরে চিচিঙ্গে ধরেছে। এইখানে একটা পেঁপে গাছ বসিয়েছি, একটাই পেঁপে গাছ বসিয়েছি, একটা ড্রামে ফাঁকা ছিল, আর একটাই পেঁপে গাছ বসিয়েছি। পেঁপে গাছের জন্য একটু বড় জায়গা লাগে, আর এই পেঁপে গাছটা কিন্তু একটু ডোয়ার্ফ ভ্যারাইটি, ছোট পেঁপে গাছ থেকেই কিন্তু ফল ধরবে, এরকমই বীজ নিয়ে এসেছি। দেখা যাক, আমিও তো প্রথমবার বসালাম, কি হয় আপনাদের দেখাবো নিশ্চয়ই।
পেয়ারা গাছগুলোতে পেয়ারাগুলো বড় বড় হয়ে গেছে। এই পেয়ারা গাছে কিন্তু এখন এই পেয়ারাগুলো মাছি পোকার আক্রমণ হতে পারে, মানে বেশ বড় হয়ে গেছে। এই অবস্থায় আমি একটু প্যাকেটিং করে দিতে হবে। প্লাস্টিকের প্যাকেট নিয়ে আসছি, নিয়ে এসে সেগুলোকে প্যাকেটিং করে দেবো। দেখুন কত পেয়ারা ধরেছে। এই লেবু গাছটা কাগজি লেবুর গাছ, লেবুগুলো কিন্তু একদম রেডি। এখন কিন্তু এই লেবুগুলো পেরে নেওয়ার মতো। আরও অনেকগুলো লেবু রয়েছে। আজকে আবার 2টো লেবু পেরে নিলাম। এই একটা ঝিঙে তুললাম। এই যে বেঁকে গেছে, পোকা কেটেছে মনে হয়। এই যে পোকায় কেটেছে। এবার আপনাদেরকে দেখাবো এই যে লঙ্কা গাছগুলো বললাম যে বর্ষার মধ্যে আমার একটা বিশেষ পরিচর্যা করতে হবে। এখন আমি যে কেমিক্যাল সারটা নিয়ে এসেছি, এই কেমিক্যাল সারটা এখন বর্ষার মধ্যে দেব। এটা হলো NPK 05234। এটাতে একদমই নাইট্রোজেন নেই, আর ফসফরাস আর পটাশিয়াম আছে। এইটা আমি এখন দেব। এটা দিলে গাছে রেজাল্টটা ভালো পাবো। এখানে বাটিতে ঢেলে নিয়েছি, 1/2 চামচ করে প্রত্যেকটা গাছে দেবো। যেহেতু আমার এই গাছগুলো খুব বেশি বড় টবে নেই, 1/2 চামচ করে দেবো। আবার 7 দিন পরে আবার 1/2 চামচ দেবো। তবে চারদিক দিয়ে একটু দূর থেকে ছড়িয়ে দিচ্ছি, কারণ যেহেতু এটা কেমিক্যাল সার, খুব বেশি দেবো না, 1/2 চামচের বেশি দেবো না। এটা বর্ষায় জৈব সার না দেওয়াই ভালো, কারণ এতে অনেক সময় ফাঙ্গাস লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কারণ জৈব সারগুলো পচে তারপরে টবের মধ্যে মেশে। এখন একটু কেমিক্যাল সার দেওয়ার দরকার আছে। এই যে গাছগুলোতে দিতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু লঙ্কা গাছগুলোতে এখন ফলন হবে, বর্ষার সময় ফলন হয়, কিন্তু আমি এখন সার দিতে পারছি না, সেই জন্য এই গাছগুলোতে দিয়ে দিলাম। এবার এই যে ড্রাগন গাছের গোড়াটা দেখুন অপরিষ্কার হয়ে রয়েছে। চারিদিকে গাছপালা এত বেশি হয়ে গেছে যে আমি এই গাছগুলোতে পরিচর্যা করতে পারছি না। এখানে গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দেবো। এক চামচ মতো দিতে পারবো। 1 চামচ 05234 দিয়ে দিচ্ছি। এবার ঢেঁড়স গাছগুলো সামনে এসছি। ঢেঁড়স গাছগুলো যেহেতু 12 ইঞ্চির টবে বসানো, এগুলো তো একটু 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। এইগুলোতে এখন কোনো সার প্রয়োগ করব না, কোনো অর্গানিক সার আমি এখন দিচ্ছি না। গাছের গোড়ায় প্রচুর আগাছা হয়ে রয়েছে। বর্ষায় কি হয়, গাছের গোড়ায় প্রচুর আগাছা হয়, আর যত জৈব সার দেওয়া হয় আগাছাগুলো আরও বেশি বেড়ে যায়। এখন জৈব সার দিচ্ছি না, কারণ জৈব সার দিলেও সেই সারগুলো নষ্ট হয়ে যায়। কারণ বৃষ্টির জল আসে, বৃষ্টির জলে সব টবের নিচ দিয়ে বেরিয়েও যায়, খাবারটা কাজেও লাগে না। এতক্ষণ তো দেখালাম 05234টা কীভাবে দেবো। এখন এটা নিয়ে এসেছি চুন। বর্ষাকালে অনেকেই আপনারা বলেন যে কেন্ন, কেঁচো
শামুক এইসবের সমস্যা হয়। এই চুন আপনারা নিয়ে টবের চারিদিক দিয়ে একদম টবের গায়ে, টবের ধারে এইভাবে লাগিয়ে দেবেন। টবের মধ্যে বেশি দেবেন না, এই যে এইভাবে লাগিয়ে দেবেন, দেখবেন এই পোকামাকড়ের সমস্যাটা অনেক কম হবে। এইভাবে করে দেবেন ফল গাছে, দেখবেন অনেক পোকামাকড়ের সমস্যা কম হবে। এই মুহূর্তে এইভাবে আমি পরিচর্যা করছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দুটো তো বললাম যে কি কি দিচ্ছি, এছাড়াও যেটা দেবো না সেটা আপনাদেরকে বলি। এখন কোনো রকম সর্ষের খোল পচানো জল, বাদাম খোল পচানো জল এই সবগুলো দেবো না, না দেওয়াই ভালো। কারণ বৃষ্টি পড়বে, কখন পড়বে আপনারা জানেন না, হঠাৎ রোদ দেখলেন তারপরেই হয়তো বৃষ্টি পড়ে গেল, তাতে ফাঙ্গাস লেগে যাওয়ার সমস্যা থাকে। আর মাঝে মাঝে একবার বৃষ্টি হয়ে যাওয়ার পরেই একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। সপ্তাহে একদিন না দিলেও অন্তত 10 দিন পর পর একবার করে ফাঙ্গিসাইড এখন কিন্তু বর্ষায় দিতে হবে। বর্ষায় টেম্পারেচারটাও কমে যায়, রোদটাও কম থাকে, এতে ফাঙ্গাস লেগে যাওয়ার টেন্ডেন্সিটা খুব বেশি হয়। তাই ফাঙ্গিসাইডটা মাঝে মাঝে দিতে হবে, 10 দিন পর পর দেবেন। আর পরপর যদি 2-3 দিন ধরে বৃষ্টি হতে থাকে তারপরে একবার দিয়ে দেবেন। কী কী দেবো আর কী কী দেবো না সেই নিয়ে ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।